একটা বিয়েকে কেন্দ্র করে কয়েক রকমের অনুষ্ঠান হয়ে থাকে, যেমন বিয়ে, বৌভাত, ছেলে বাড়ি গায়ে হলুদ, মেয়ে বাড়ি গায়ে হলুদ। এবং সবগুলো অনুষ্ঠানের মধ্যে আমার কাছে গায়ে হলুদের অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে, খুব এনজয় করি। গায়ে হলুদে অনেক মজা করা হয়। তা আমি যখন আসার কিছুক্ষণ পরে দেখি ভাইয়া এন্ট্রি নিচ্ছে, ভাইয়ার গায়ে হলুদ অনুষ্ঠান এসেছি। সবাই খুব নেচে গিয়ে নাচ গান করে খুব এনজয় করছিল ভাইয়ার এন্ট্রিকে নিয়ে। এবং ভাইয়ার এই এন্ট্রিকায় ক্যাপচার করার জন্য অনেকে স্টেজের সামনে থেকে ভিডিও করেছিল, এবং দুর্ঘটনাবশত কারণে কেউ একজন ভিডিও করতে করতে ভাইয়ার কেকের উপর বসে পড়েছে। তো এইটা দেখে তো পুরা সবাই একদম চুপ হয়ে গেল যে কেকটা নষ্ট হয়ে গেছে। তো যারা দেখেছে তারা তো মন খারাপ করছে, আর যারা দেখে নাই তারা তাদের নিজেদের মতোই কাজ চালিয়ে যাচ্ছে, নিজেদেরকে নিয়ে ব্যস্ত। যাক, ব্যাপার না, এত বড় বড় অনুষ্ঠানে ছোট ছোট এরকম কিছু হয়েই থাকে। তো তারপরে সবাই ভাগনা ভাস্তি যে যেখানে পারতেছে সবাই ভাইয়াকে নিয়ে একবার দুইবার না কয়েকশো বার এন্ট্রি নিয়েছে। এবং এক অনুষ্ঠানের মধ্যে ভাইয়া যে কতবার এন্ট্রি নিয়েছে তা একদম বলার বাইরে। সবাই এন্ট্রি নিচ্ছে, বড় ছোট সবাই এন্ট্রি নিয়েছে। সবাই আজকের প্রোগ্রামের থিম ছিল সবাই জামদানি শাড়ি পরবে। তারপরে দেখি যে সবাই ওদিকে কোথায় যেন যাচ্ছিল, বাম দিকে দেখি যে ফুচকার ব্যবস্থা করা হয়েছিল। তো ফুচকা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমি নিয়েছি, কিন্তু একটা খেতে পারি নাই। টক নিতে নিতে ফুচকা শেষ। এই যে বাচ্চা পার্টি, ওরা কিন্তু একবার এন্ট্রি নিয়েছে, ওরা খুব মজা পেয়েছে গান গেয়ে এভাবে এন্ট্রি নেওয়াতে। একবার এন্ট্রি নেওয়ার পরে ওরা আবার আসছে এবং ভিডিও ম্যানকে বলতেছিল যে আবার ভিডিও করার জন্য। সবাই নাচ গান করতেছিল, সবাই জামদানি পরেছে, খুব ভালো লাগছিল। কিন্তু আমি পরি নাই, আমি অনেক দিন ধরে শাড়ি পরি না, তাই শাড়ি পরাটা আমার কাছে মনে হয় যে একটু কষ্টকর। যাক, গান চলছিল, যারা নাচতে পারে তারা তো খুব সুন্দর করে নাচছিল, আর যারা নাচতে পারেও না তারাও খুব সুন্দর করে খেলছে দুলছে, খুব আনন্দ করছিল, খুব মজা লাগছিল। সবাই খুব হাসি খুশি, যে যেভাবে পারতেছে নাচতেছে, গান গাচ্ছে। ছিল লটারির ব্যবস্থা। আমি জানি আমি লটারি ধরলে লটারি পাবো না, তাই এখানে বসে আমি সময় নষ্ট করি নাই। এরপরে আরও অনেক অনুষ্ঠান দেখা বাকি আছে, এই জন্য আমি আগেই চলে গিয়েছি খেতে, যে একবার খাওয়া দাওয়া শেষ করে আমি একদম সামনের সিটে বসে পুরো অনুষ্ঠান উপভোগ করব। খাওয়া শেষ করে এসে দেখি এখানে সিঙ্গার চলে এসেছে। একদিকে সিঙ্গার কানের 12টা বাজাচ্ছে, আর অন্যদিকে ভাইয়ার যে গায়ে হলুদ প্রোগ্রাম সেটা শুরু হয়ে গিয়েছে। সবাই একে একে এসে ভাইয়াকে ইচ্ছামতো ঠুসে ঠুসে খাওয়াচ্ছে। এবং গায়ে হলুদের অনুষ্ঠানে যে বর বা কনে থাকে তাদের অবস্থা ওই দিন কাহিল হয়ে যায় এই খেতে খেতে, মিষ্টি খেতে খেতে। যেই আসে সেই ঠুসে, যেই আসে সেই ঠুসে, ঠুসতে ঠুসতে ওই দিনের অবস্থা একদম কাহিল হয়ে যায়। তারপরে হলুদ দেওয়ার প্রোগ্রামটা শেষ, এখন শুরু হবে আসল মজা। সবাই একে একে গ্রুপ গ্রুপ করে নাচবে এবং এখন মজা শুরু হবে। গায়ে হলুদের প্রোগ্রাম শুরুই হয় রাতের বেলায়। রাত যত গভীর হয় আনন্দ তত বেড়ে যায়, তত মজা লাগে। সবাই খুব মজা করেছে, সবাই একসাথে গান গেয়েছে, নেচেছে, সবাই খুব এনজয় করেছে। তারপরে যখন অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত, আমরা যখন চলে যাব আমার বাচ্চা যেতে চাচ্ছিল না, আর এদিকে আমার ভাস্তি নাচতে নাচতে পাগল হয়ে যাচ্ছিল। পুরা মোটামুটি খালি হয়ে গেছে, কিন্তু ও আরও নাচবে বলছিল যে বাসায় পুপ্পি আমি নাচতে পারি না, এখানে আমার নাচতে খুব ভালো লাগছে, তাই ও আরও নাচবে। ভাইয়া প্রোগ্রামে অনেক মজা করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমার পেজে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন।